السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان مجيبتان. قال رسول يا رسول الله وما المجيبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بهذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. رواه مسلم. আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে আসতে পেরেছি, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে কথা বলার এবং কথা শ্রবণ করার যিনি তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, নবী কুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা আমার সংক্ষিপ্ত নির্দিষ্ট সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দিন প্রতিষ্ঠায় যুবকদের অবদান, যুব সমাজের ভূমিকা, সামাজিক অবক্ষয়ের কারণ কি, তার প্রতিকার কি, আর সমাজকে
পরিবর্তন করতে, সংশোধন করতে ইসলামের যুবকদের অবদান কি, উল্লেখিত বিষয় আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুগে যুগে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। তারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, তারা ন্যায়ের পক্ষে কথা বলেছে, তারা সমাজ সংস্কারের বিপ্লবাত্মক সংস্কারক ছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষার কারণে ইসলাম বিশ্বের দরবারে প্রচার ও প্রতিষ্ঠা লাভ করেছে। যুগে যুগে নবী রাসূলগণ পৃথিবীর মাটিতে দ্বীন ইসলামের আবাদ করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমরা যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি, তারা এই কথা বলে দাওয়াত দিয়েছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। এটা নবী রাসূলদের দাওয়াত ছিল। নবী রাসূলগণ চলে গেছেন, কিন্তু জাতির সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিস রেখে গেছে। এক হচ্ছে কোরআন, আর এক হচ্ছে হাদিস। এই দুটি কিতাবের মাধ্যমে সমাজ সংস্কারের গুরু দায়িত্ব মানুষকে, মুসলমানদেরকেই নিতে হবে। কোরআন মাজিদে বলছেন, ওয়ালতাকুম কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে উত্তম জাতি। মুসলমানদেরকে কোরআন মাজিদে উত্তম জাতি হিসেবে আল্লাহ বলেছেন, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে বাহির করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। যারা তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। যুগে যুগে নবী রাসূলগণের চরিত্র, মিশন এটাই ছিল। তারা সমাজের বুকে দ্বীনের দাওয়াত নিয়ে জান মাল বিসর্জন দিয়ে সমাজ সংস্কারের কাজে নিজেকে কোরবানি দিয়েছে। ভালো কাজের আদেশ করেছে, মন্দ কাজের নিষেধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম ওলামাগণ নবীদের উত্তরসূরি। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীগণ আলেমদেরকে টাকা পয়সার উত্তরাধিকারী করে যাননি। ইন্নামা ওয়ারাসুল ইলমা, আল্লাহর নবী বলছেন নবীগণ আলেম ওলামাকে ইলম, বিদ্যার উত্তরাধিকারী করে গেছে। তার মানে এক শ্রেণীর আলেম ওলামা জাতির সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর এই ইলম নিয়ে হক কথা বলবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। কোন বিজাতিদের সাথে আপোষ করবে না, কোন ইহুদি খ্রিস্টান মতবাদের সাথে আপোষ করবে না। মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ জাতি, জাতির কর্ণধার আলেম ওলামা, তারা জাতির সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সমাজ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করবে। সমাজ সংস্কার, পরিবার সংস্কার, রাষ্ট্র সংস্কার, যেটা যুগে যুগে নবী রাসূলগণ পৃথিবীতে করে গেছেন। আলেম ওলামাদের অনেক দায়িত্ব, যুবকদের অনেক দায়িত্ব হে যুব সমাজ। আর প্রত্যেক নবী রাসূলদের
সহসার্য, অনেক নবী রাসূলদের সহসার্য ছিল যুবকেরা। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত সামাজিক সংস্কার হয়েছে, ইসলামের উপরে বিপ্লব সৃষ্টি হয়েছে, তার সিংহভাগ হয়েছে যুবকদের রক্তের কারণে। কাদের রক্তের অবদানে? যুবকদের। যুবকদের একটা অবদান আছে ইসলামে, যুবকদের একটা বিশাল অংশ আছে। কোরআন মাজিদে আল্লাহ যুবকদের ব্যাপারে একাধিক জায়গায় আলোচনা করেছেন। কোরআন মাজিদে আল্লাহ নিজে যুবকদের ব্যাপারে সমাজ সংস্কার করতে গেলে যে যুবকদের কত ভূমিকা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে অনেক আলোচনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুবকদের ব্যাপারে উৎসাহ প্রদান করতে গিয়ে জাতির সামনে বক্তব্য দিয়েছেন, এবং অনেক যুবক সাহাবীদের দৃষ্টান্ত ইতিহাস এখনো রয়ে গেছে, যার আলোকে এখন যুবক তোমরা নিজের জীবনকে যেন পরিচালনা করতে পারো তার দৃষ্টান্ত রেখে যাওয়া হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ যুবকদের ইতিহাস বলতে গিয়ে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ এবং তার জাতিকে বলেছিলেন, আব্বা, হে আমার জাতি, আপনারা কিসের ইবাদত করছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এবং তার জাতি বলেছিল, আমরা আমাদের মূর্তি আর আমাদের বাপ দাদা থেকে যা আসছে তার ইবাদত করছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মূর্তির ইবাদত করছেন কেন? এ কথা বলতে পারে না, না মানুষের উপকার করতে পারে, না ক্ষতি করতে পারে। আপনারা মূর্তির ইবাদত করছেন কেন? আপনারা মূর্তিকে ইলাহ হিসেবে, রব হিসেবে মেনে চলছেন কেন? রব হচ্ছেন আল্লাহ, যিনি আকাশের স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা, এর ভিতর বাইরের যা কিছু আছে সবকিছু স্রষ্টা যিনি, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। তিনি জাতিকে দাওয়াত দিলেন, জাতি তার দাওয়াতকে উপেক্ষা করলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না, আমি অবশ্যই, শোনো আমার জাতি, যখন তারা মণ্ডপে মূর্তি তৈরি করছিল, মূর্তি নিয়ে খেলা করছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আপনারা যদি এই মণ্ডপ থেকে চলে যান, এই মূর্তির ব্যাপারে আমি কিছু করবই। যখন মণ্ডপের ভিতর থেকে তার জাতি মেলাতে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপের ভিতরে ঢুকলেন, ঢুকে মণ্ডপের যত মূর্তি ছিলেন সব কিছুকে চুরমার করে দিলেন, খান খান করে দিলেন, আর একটা বড় মূর্তিকে রেখে তার ঘাড়ে কোড়ালটা রেখে দিলেন। জনগণ, জাতি মেলা থেকে ফিরে এসে দেখে মণ্ডপের সব মূর্তি ভাঙা। একে অপরকে জিজ্ঞাসা করছে, তারা সমালোচনা করছে, এটা কে করেছে? তখন কিছু মানুষ বলছে, সামিনা ফাতান, আমরা এক যুবককে আমাদের এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে দেখেছি। যুবক, বলো তো, ইব্রাহিম আলাইহিস সালামের জাতি মুখ দিয়ে কোন কথা বাহির করলেন? কাকে সমালোচনা করতে দেখেছে? যুবককে। আমরা এক যুবককে দেখেছি যিনি আমাদের মূর্তির বিরোধিতা করে। এক যুবককে দেখেছি, হতে পারে সে মূর্তিগুলি ভেঙেছে। রাষ্ট্র বলল, ডাকাও যুবককে। কে যুবক? ইব্রাহিম নামের যুবক। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, জিজ্ঞাসা করা হলো, মান ফাআলা হাদা, এটা কে করেছে? বিআলিহাতিনা, আমাদের এই ইলাদের সাথে এই আচরণ কে করেছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তো করিনি। মান বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, ওই বড়টাকে জিজ্ঞাসা করেন, ও বলতে পারবে। বড়টার ঘাড়ে কোড়াল ঝুলানো আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঝুলিয়ে রেখেছিলেন, ওনাকে জিজ্ঞাসা করেন। তখন জাতি বলছে, ও তো কথা বলতে পারে না, ও কিভাবে বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যে কথা বলতে পারে না তার ইবাদত করেন কেন? যে কোনো উপকার ক্ষতি করতে পারে না তার ইবাদত করেন কেন? জাতি রেগে গেল। এবারে জাতি রাষ্ট্রের যিনি মন্ত্রী নমরুদ, তার কাছে নিয়ে গেলেন।
নমরুদ বলছে, কি ব্যাপার, তুমি নাকি আমাদের এই বাপ দাদার এই মূর্তির ব্যাপারে সমালোচনা করো, মূর্তি নাকি ভেঙে দিয়েছো মণ্ডপে ঢুকে, বলো তোমার প্রতিপালককে। ইব্রাহিম আলাইহিস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলছেন, রব হচ্ছেন তিনি, যিনি আকাশ জমিনের স্রষ্টা, যিনি আপনার স্রষ্টা। নমরুদ বলছে, তাহলে আমি কে? তো আপনি হলেন নমরুদ, আপনার স্রষ্টা আল্লাহ। তখন নমরুদ বলছে, তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছে, আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, জীবিতকে মৃত্যু দান করতে পারে। নমরুদ বলছে, আমিও পারি মৃতকে জীবিত করতে। তো কিভাবে? ফাঁসির আসামিকে আমি বাঁচিয়ে দিই, তাহলে মরা মানুষকে বাঁচিয়ে দিলাম। নমরুদের যুক্তি দেখেন, ফাঁসির আসামি, ও তো ফাঁসি হয়ে যেত, তাতে আমি বললাম যে ফাঁসি লাগবে না, এই যে আমি দেখো জীবন দিয়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আচ্ছা ঠিক আছে, আমার প্রতিপালক পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিমে ডুবাই, আর আপনি যদি রব হন তাহলে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবান তো দেখি। ফাবুইতাল্লাজি কাফার। এখন কুফ হয়ে নমরুদ হতভম্ব হয়ে গেল। এটা কি হয়? নমরুদ হতভম্ব হয়ে গেল। এটা তো একমাত্র সুপারিটি পাওয়ার কার হাতে? আল্লাহর হাতে। তিনি পূর্ব দিক থেকে সূর্য ডুবে পশ্চিমে ডুবাতে পারেন, আর আল্লাহ যদি ইচ্ছা করেন ডুবাবেনও তাই কিয়ামতের দিন, যে পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে ডুবাবেন, এই ক্ষমতা কার? নমরুদ ইব্রাহিমের উপরে অগ্নিশর্মা হয়ে বলছেন, হাররিকুহু, একে জ্বালিয়ে দাও, ওখানে গর্ত খনন করে জ্বালিয়ে দাও, ওখানে গর্ত খনন করে জ্বালিয়ে দাও। গর্ত খনন করা হলো, আগুন জ্বালানো হলো। যখন আগুনে ফেলে দিচ্ছে জাতি নমরুদের সেনাবাহিনী, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তুমি আমাকে বাঁচাতে পারো, পৃথিবীর কেউ বাঁচাতে পারে না, কোনো রাষ্ট্র শক্তি নয়, কোনো সেনাবাহিনী নয়, আমি তো কারো ইবাদত করি না, আমি মূর্তির ইবাদত করিনি, আমি খানকা মাজারের ইবাদত করিনি, আমি জাতির সামনে শিরকের বিরুদ্ধে কথা বলেছি, তুমি দাওয়াত দিতে বলেছো তাই রাত দিন দাওয়াত দিয়েছি, আমার বাপকে দিয়েছি, আমার জাতিকে দিয়েছি, রাষ্ট্রপ্রধানকে দিয়েছি। আজকে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র আমাকে আগুনে ফেলছে, তুমি আছো। ওই সময়তে তাফসিরে এসেছে, জিবরাইল আমিন বলছিলেন, ইব্রাহিম আপনি যদি আমার কাছে সাহায্য চান, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমি আপনাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আপনার সাহায্যের তো দরকার নেই, আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ অন্ধ নন, সে আল্লাহ শক্তিহীন নন, তিনি দেখছেন। আমার অগাধ দৃঢ় বিশ্বাস, ভরসা যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাবেন। এই কথা বলতে দেরি আল্লাহ বলছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আগুনের স্রষ্টাকে, আগুন শুনবে কার কথা? নমরুদের না আল্লাহর? ঘটনা এই নয়, এই যুবক, ঘটনা এটা। যুবক, তোমাকে নিয়ে কথা, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার তোমাকে দিয়েই হবে, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ তোমাকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন, আমি দোয়া করি, আমি দোয়া করি। সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার যুবকদের রক্তের উপর দিয়েই হবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। ঘটনা এটা নয়, ঘটনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছবি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, সমাজে জাহেলিয়াত অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলছেন, ভালো কাজের আদেশ করছেন, মন্দ কাজের নিষেধ করছেন। এক পর্যায়ে খানকা মাজার, দরগা, ওরস, ছবি মূর্তি ভেঙে খান খান করে দিলেন। যখন ভাঙলেন তখন জাতির লোকেরা বলছে যে এটা ভাঙতে পারে ইব্রাহিম নামের যুবক, বৃদ্ধ নয়। বলো তো কে? যুবক। এটা কে বলছে? জাতি বলছে যে এই আমাদের এই খানকা, ওরস, দরগা এটা ভেঙে চুরমার করতে পারে একজন মানুষ, সেটা হলো ইব্রাহিম নামের কে? যুবক, সেটা তুমি। আল্লাহ এটাই বলছেন যে যুবক, যুবক দিয়ে সমাজ সংস্কার হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে পুড়লো না, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা
সালাম, তোমাকে সালাম, আপনাকে সালাম, আপনার জাতিকে সালাম। আপনার সাথে শত্রুতা থাকলো, আপনার জাতির সাথে শত্রুতা থাকলো, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে শত্রুতা থাকলো, আপনার জাতির সাথে শত্রুতা থাকলো, আপনারা যারা এই ছবি মূর্তির ইবাদত করেন তার সাথে শত্রুতা থাকলো, যতক্ষণ না আল্লাহ আপনাদের হেদায়েত না দিবে। তবে আমি আল্লাহর কাছে আপনার হেদায়েতের জন্য দোয়া কামনা করব। সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে বোঝা যায় যে সমাজ সংস্কারের ইতিহাসে প্রথম যারা বুক পেতে দিয়েছে তারা বৃদ্ধ নয়। বলো তো তারা কে? যুবক। তোমাকে দিয়েই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিলেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আর একটা আসলো কি, যুবককেই ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। আর একটা শিক্ষা আসলো কি, যদি তুমি সমাজে মন্দ কাজের নিষেধ করো আর ভালো কাজের আদেশ করো, প্রথমেই তুমি পরিবার থেকে বাধা পাবে। বলো তো কোথা থেকে? দাড়ি রাখলে প্রথমে বাধা হবে পরিবার। প্রথমেই দাড়ি রেখেছো, তোমার বাপ বলবে বেটা দাড়ি রাখার বয়স হয়নি, মা বলবে যে বেটা দাড়ি রাখার বয়স হয়নি। পরিবার থেকেই বাধা, পরিবার থেকেই বাধা। প্যান্ট টাকনোর উপরে করবে, পরিবার তোমাকে বলবে এটা জিএমবির কায়দা, এটা শিবিরের কায়দা। তোমার পিতামাতার ধর্মের জ্ঞান নেই, তোমার পিতামাতার ইসলামের শরীয়তের জ্ঞান নেই, পরিবার থেকে বাধা। আপনারা সামনে একটু করে আগিয়ে আসেন, পিছনে লোকজন আছে, অনেক জায়গা মনে হয় ছোট হয়েছে, বড় করা লাগতো, অনেক জায়গা ছিল। যাক, লোকজন আপনারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে বারাকা দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এক, সমাজে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে যুবক। দুই, তুমি যখন সমাজ সংস্কারের কাজে নিয়োজিত থাকবে তখন পরিবার থেকে বাধা আসবে। তিন, যখন তুমি সমাজ সংস্কারের কাজে নিজেকে বিলিয়ে দিবে রাষ্ট্র তোমাকে বাধা দিবে। চার, যখন তুমি সমাজ সংস্কারে নিজের জীবনকে বিলিয়ে দিবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তখন এক শ্রেণীর সমাজের নেতা তোমাকে বাধা দিবে। পাঁচ নাম্বার শিক্ষা, যুবক শোনো, যখন তুমি ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তোমার উপরে বিপদ চলে আসবে, তোমার উপরে বিপদ আসবে, তখন তোমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ছয়, যখন বিপদ আসবে সাহায্য কার পক্ষ থেকে আসবে? এটা তোমার বিশ্বাসে থাকতে হবে, এটা তোমার আকীদাতে থাকতে হবে, এটা তোমার ঈমানে থাকতে হবে। আরে সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই এক শ্রেণীর মুনাফিক তোমার বিরুদ্ধে শত্রুতা করবে, ওই শত্রুতার মোকাবেলা করতে হবে কার উপরে? ভরসা করে আল্লাহর উপরে। ভরসা আল্লাহর উপরে করতে হবে, সাহায্য আসবেই। সাত, প্রয়োজনে তুমি যদি পাটকেল খাও, প্রয়োজনে দিন ধর্মের কথা বলতে গিয়ে যদি তুমি নির্যাতিত হও, প্রয়োজনে তোমাকে হিজরত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে 7টি শিক্ষা তোমাকে নিয়ে তোমাকে মাঠে ময়দানে সমাজ সংস্কারে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় যুবকদের আলোচনা করেছে। কে বলেছে কোরআনে যুবকদের আলোচনা নাই? এই যে নগদ ইব্রাহিম আলাইহিস সালাম নামক যুবক, ইব্রাহিম আলাইহিস সালাম নামক যুবকই ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মাঠে ময়দানে কাজ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলে। আর একটা দেখাই, এই যুবক দেখো, আর একটা দেখাই তোমাকে, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ঘটনা কোরআন মাজিদে নকল করছেন, কোট করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো বললেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ঘটনা আরেকটা কোরআনে কোট করেছেন। কি? ওই যে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফ মানে গুহাবাসী। তাফসীর কারকগণ বলছেন তারা ছিল 7 জন যুবক, একেবারে সম্ভ্রান্ত পরিবারের, হাজারো লক্ষ কোটি টাকার মালিক তাদের পিতামাতা ছিল। সম্ভ্রান্ত পরিবারের, ধনী পরিবারের যুবক ছিল 7 জন। তার জাতি আল্লাহর ইবাদতের পরিবর্তে ছবি মূর্তির ইবাদত করত। খানকা, দরগা, ওরস, মাজার, পীরের ইবাদত করত। 7 জন যুবক না বুঝেই চলে গেছে।
তাদের মেলার অনুষ্ঠানে গিয়ে দেখে যে জাতি ওই মূর্তির নামে গরু খাসি মানত করছে, মূর্তিকে সেজদা দেয়, মূর্তির কাছে প্রার্থনা করে, মূর্তিকে নিজের কামনা বাসনা বলছে। তখন 7 জন যুবক অনুষ্ঠান থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আহা, আমার জাতি তো একেবারে সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। আমার জাতি মূর্তির পূজা করে কেন, খানকার পূজা করে কেন, মাজার পূজা করে কেন, পীর পূজা করে কেন? মানে তাদের ভাষাতে মনে হচ্ছে যে ভাষা মানে এটাই। তারা বলছে যে ছবি মূর্তি, পীর, গাউস, কুতুব, এই মাজার, খানকা, এগুলি কারো উপকারই করতে পারে না, তার ইবাদত করে কেন? ও তোমাদের ইলা না। 7 জন যুবক ওই মেলা পরিপূর্ণ উৎসব পরিপূর্ণ জাতিকে দাওয়াত দিয়ে বলছেন, শোনো, তোমরা যেই খানকা, মাজার, দরগার ইবাদত করো, ছবি মূর্তির ইবাদত করো, এ তো তোমাদের ইলা নয়, এটা তো তোমাদের মাবুদ নয়, এটা তো তোমাদের রব নয়। রব হচ্ছেন আল্লাহ, যিনি আকাশের স্রষ্টা, যিনি জমিনের স্রষ্টা, যিনি আকাশ জমিনের মাঝখানে যা আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি সময় মতো বৃষ্টি দেন, যিনি ফসল দেন, যিনি তোমাদের স্রষ্টা, তার কাছে সেজদা, তার নামে মানত, তার নামে ইবাদত। আমরা যদি তোমাদের সাথে তোমাদের মতো খানকা, দরগা, মাজার, পীরের ইবাদত করি, ছবি মূর্তির ইবাদত করি, তাহলে এটা তো অনর্থক কাজ হবে। আমরা গেলাম, তোমরা দলিল প্রমাণ উপস্থিত করো। 7 জন যুবক জাতিকে ওপেন চ্যালেঞ্জ করে বলছেন, এই যুবক শোনো, তোমার জন্য এই বক্তব্য, তোমার জন্য কোরআনে আল্লাহ আজ থেকে শত শত হাজার লক্ষ বছরের পূর্বের ইতিহাস এখনো কোরআনে রেখেছে, শুধু তোমাকে সতর্কতা করার জন্য। 7 জন যুবকের কাহিনী আল্লাহ বলছেন। 7 জন যুবক জাতির সামনে ওপেন চ্যালেঞ্জ করলেন, যদি তোমাদের এলা সত্য হয় প্রমাণ উপস্থিত করো। আহা, তোমরা এমন পীরের ইবাদত করো যে কবরে শুয়ে আছে, যে ভালো করতে পারে না, খারাপ করতে পারে না। এমন মূর্তির ইবাদত করো যার মাথাতে পশু পাখি পায়খানা করে দিলে নিজেই পরিষ্কার করার ক্ষমতা নাই, সে তোমার কি উপকার করতে পারবে? এই বাক্যটা দিয়ে আমি বলেছি, সারা পৃথিবীর সব জীবিত পীর, সারা পৃথিবীর সব মরা পীর, সারা পৃথিবীর খানকা, মাজার, ওলি, আউলিয়া, গাউস, কুতুব যদি একত্রিত হয়, উপকার করা তো বহুদূরের কথা। হে আমার অজ্ঞ জাতি, সারা পৃথিবীর সব মরা পীর হোক আর জীবিত পীর হোক, সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালায়, তাহলে তোমার সাদা চুলকে কালো করার ক্ষমতা রাখে না, তোমার কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখে না। সে তোমার কি উপকার করবে? 7 জন যুবক এইভাবেই জাতিকে চ্যালেঞ্জ করলেন। যখন জাতিকে চ্যালেঞ্জ করলেন, তখন রাষ্ট্র খেপে গেছে, বলছে 7 জন যুবককে গ্রেফতার করো, ফাঁসি দিয়ে দাও। তখন আল্লাহ বলছেন, যুবক তোমরা কি করো, ওই যে পাহাড়, ওই পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নাও, আমি তোমাদের পথকে সহজ করে দিব। তোমরা পাহাড়ের গুহাতে গিয়ে আশ্রয় নাও, আমি তোমাদের পথকে সহজ করে দিব। এমন একটা পাহাড়, 7 জন যুবকের সাথে ছিল একটা কুকুর। 7 জন যুবক গর্তে, পাহাড়ের গুহাতে আশ্রয় নিলেন, ঘুমিয়ে গেলেন। কুকুরটা 2 পাটা সামনের দিকে দিয়ে মুখটা এইভাবে আছে, যাতে মানুষ দেখে ভয় পায়, কেউ যেন না আসে, এমন ভাবে আছে কুকুরটা। 7 জন যুবক ঘুমিয়ে আছে। আল্লাহ বলছেন যে 7 জন যুবক আমার কাছে নিরাপত্তা চেয়েছিল, আমি জাতির এই অনিষ্ঠতা থেকে, দৌরাচার, মুনাফিক, ইসলাম বিদ্বেষী নেতা থেকে আমি তাদেরকে নিশ্চয়তা, নিরাপত্তা দিয়েছি। তাদেরকে যে গুহাতে ঘুমিয়ে রেখেছিলাম, আল্লাহ বলছেন আমি তাদেরকে 309 বছর ঘুমিয়ে রেখেছিলাম। কত বছর? 309 বছর। 309 বছর পরে 7 জন যুবক ঘুম থেকে উঠে একে অপরকে বলা বলি করছে, ক্যারে বন্ধু, আমরা কয়দিন ঘুমিয়ে আছি? একজন বলছে যে 1 সন্ধ্যা, আর একজন বলছে না 1 সন্ধ্যা 1 সকাল, আর একজন বলছে না কয়েকদিন থেকে ঘুমাচ্ছি। তার মানে তাদের কাছে 1 সকাল মনে হয়েছে, অথচ তারা কতদিন থেকে ঘুমাচ্ছে? 309 বছর। তখন তাদের মধ্যে একজন বন্ধু বলছে, বন্ধু আমরা তো ক্ষুধার্ত। সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান যে বন্ধুটা, তাকে কয়েকটা মুদ্রা, তাদের পকেটে যে মুদ্রা ছিল, মুদ্রাটা বাহির করে বলছে, বন্ধু বাজারে যাও,
সবচেয়ে দামি, সবচেয়ে স্বাস্থ্যবান, সবচেয়ে মুখরুচিপূর্ণ খাদ্য কিনে নিয়ে আসো, আমরা খুব ক্ষুধার্ত। তখন ওই বন্ধুটা যে সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান, সে মুদ্রা নিয়ে বাজারে গিয়ে ওই খাদ্য কেনার পরে মুদ্রা যখন দোকানদারকে দিয়েছে, দোকানদার অবাক। দোকানদার বলছে, কি ব্যাপার, তোমরা কোন কালের মানুষ গো? এই টাকা তো আজকের নয়, আজ থেকে 500 বছর পূর্বের যে টাকা, আজ থেকে যে 300-400 বছর পূর্বের টাকা তোমরা কোথায় পেলে? যুবকেরা ধরা খেয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা? এইভাবেই কোরআনে সূরা কাহাফে এইভাবে বর্ণনা। যুবকেরা ধরা খেয়ে গেছে। যুবক বলছে যে আমরা চলে এসেছি, অমুক গ্রহতে আশ্রয় নিয়েছি, আমরা ওখানে ঘুমিয়েছিলাম কিছুদিন, তারপরে আমরা ক্ষুধার্ত, আমরা খাদ্য কিনতে এসেছি। তখন দোকানদার বলছে, এই টাকা তো আজকের নয়, আজ থেকে 300-400-500 বছর পূর্বের টাকা তোমরা কোথায় পেলে? ধরা খেয়ে গেছে। তখন জাতি তাদের ওই গর্তে গিয়ে দেখে যে না, ঠিক আছে, গর্ত, ওখানে ঘুমিয়েছিল। এই পর্যন্ত কোরআনের বর্ণনা। ঘটনা এটা হলে ঠিক আছে, কিন্তু ঘটনা এটা শুনলেন, কিন্তু প্রকৃত ঘটনা আপনাকেই যুবক তোমাকে বলছি যে 7 জন যুবক অন্যায়ের পক্ষে ছিলেন না অন্যায়ের বিরুদ্ধে ছিলেন? শিরকের খানকা, মাজার, ওরস, দরগার পক্ষে না বিরুদ্ধে? তোমাকে এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আরেকটা জায়গাতে যুবকের ঘটনা আল্লাহ বলছেন, আরেকটা জায়গাতে কোরআন মাজিদটা ঢেলে সাজানো হয়েছে তোমার জন্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তবাসী অগ্নিওয়ালারা ধ্বংস হয়েছে, অগ্নিওয়ালারা অভিশপ্ত হয়েছে। অগ্নিওয়ালা কারা? আল্লাহর নবী দীর্ঘ অনেক বছর পূর্বের একটা বাদশা ছিল, অনেক বছর পূর্বের, আজ থেকে অনেক বছর বানি ইসরায়েল জাতির হতে পারে, আজ থেকে শত শত হাজার বছর পূর্বে একটা বাদশা ছিল। বাদশার একটা জাদুকর ছিল। জাদুকর বাদশাকে যে কোনো কাজে বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আপনার একটু করে আগে আসেন, লোকজন দাঁড়িয়ে আছে, একটু করে জায়গা প্রশস্ত করে দেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, কেউ যদি কারো জন্য জায়গা প্রশস্ত করে দেয়, আমি তার জন্য জান্নাতে জায়গা বানিয়ে দিব। এটা একটা ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের জন্য জায়গা প্রশস্ত করে দিতে বলেছেন। জায়গা সংকীর্ণ, লোক সমাগম বেশি এরকমই মনে হচ্ছে, তো আপনারা পরিবেশ করে দেন। জাযাকুমুল্লাহ খায়ের। বলছিলাম যে বিগত আজ থেকে শত শত হাজার বছর পূর্বে এক বাদশা ছিল। বাদশার একটা জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ জাদুকর বলছে, বাদশা সাহেব, বাদশাজি, আমি তো বুড়া হয়ে গেছি, যে কোনো সময় মারা যাব, আমার স্থলাভিষিক্ত আপনার একজন যুবক প্রয়োজন। তাই একটা যুবককে জাদুকর জাদু শিখাতে লাগলেন। যুবকটা যে রাস্তা দিয়ে যেত বাদশাহের দরবারে জাদু শিখতে, সে রাস্তার পাশে একটা পাদ্রী বসেছিল। পাদ্রী মানে ঈসা আলাইহিস সালামের দ্বীনের অনুসারী। ঈসা আলাইহিস সালামের দ্বীনের অনুসারী, ঈসা আলাইহিস সালামের উম্মত। ওই পাদ্রী ওই গির্জার ভিতরে সালাত আদায় করত। আর এই যুবকের নাম ছিল আব্দুল্লাহ ইবনে সামির। আব্দুল্লাহ ইবনে সামির এই যুবকটা ওই বাদশার দরবারে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যেত। তো রাস্তার পাশেই পাদ্রী ছিল যে ঈসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, গির্জার ভিতরে সালাত আদায় করে। পাদ্রী যুবককে বলল, যুবক, প্রতিদিন কোথায় যাও? তো অমুক জায়গাতে জাদু শিখতে যাই। তিনি বললেন, এটা হলো কুফরি, জাদুবিদ্যা শেখা কুফরি, এগুলি শেখা যাবে না। তুমি এইভাবে আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এইভাবে সালাত আদায় করো। এখন যুবক বলছে, ঠিক আছে, আমি বিষয়টা তদন্ত করি। এইবারে পরের দিন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় বিশাল একটা প্রাণী রাস্তা দখল করে আছে, কেউ যেতে পারে না, ভয়ে কেউ যেতে পারে না। বিশাল একটা প্রাণী রাস্তা দখল করে আছে। যুবক এবারে চিন্তা করছে, যাক, আজকে পরীক্ষা হবে যে জাদুকরের দিন ঠিক না এই পাদ্রীর দিন ঠিক, জাদুকরের দিন ঠিক না এই পাদ্রীর দিন ঠিক, আজকে পরীক্ষা হবে। যুবক একটা হাতে পাথরের টুকরা নিয়ে এই নিয়ত করলেন যে যদি পাদ্রীর দিন ঠিক হয়
তাহলে আমার এই পাথরটা বিশাল জন্তুর গায়ে লাগার সাথে সাথে যেন মারা যায়, আর যদি জাদুকরের দিন ঠিক হয় তাহলে যেন না মারা যায়। তো যুবক পাথরটা ছুড়লেন, বিশাল একটা প্রাণী তার গায়ে লাগার সাথে সাথে প্রাণীটা মারা গেল। তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্মটা কি হলো? ঠিক। পাদ্রির দিনটা কি হলো? ঠিক। তখন এই ঘটনা গোটা জাতি চলে বুঝে গেল। পাদ্রি বলছে যে যুবক তুমি তো আমার চাইতে উত্তম, তুমি আমার চাইতে উত্তম। যুবক ওখানে ইসলাম কবুল করলেন। যুবক যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ যুবককে এমন হিকমা, এমন নিয়ামত দান করলেন যে যুবকদের হাতের, ওই যুবকের হাত দিয়ে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, অন্ধ ভালো হয়ে যায়। এটা সারা রাজ্য ঘোষণা হয়ে গেল, প্রচার হয়ে গেল। ঘটনাক্রমে ওই বাদশার একটা মন্ত্রী ছিল অন্ধ। ওই মন্ত্রী বুঝতে পারলো যে না, যুবকের মাধ্যমে যদি অন্ধত্ব ভালো হয় তাহলে যুবকের কাছে যেতে হবে। এখন যুবকের কাছে এসেছে, ঘটনা যুবকের, এই যুবক তুমি, ওটা তুমি, ওটা তুমি, দেখো তোমার ক্ষমতা, আল্লাহ তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে। এখন যুবকের কাছে মন্ত্রী এসে বলছেন আমি যে অন্ধ, আমাকে ভালো করে দেন। এখন যুবক বলছে আমি তো পারি না, ওই অন্ধ ভালো করে দেয় আল্লাহ, তো কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সঙ্গে সঙ্গে মন্ত্রী ওখানে আল্লাহর প্রতি ঈমান আনলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এটা আরো বিপ্লব সৃষ্টি করলো। এখন মন্ত্রী তার বাদশার নিকটে গিয়ে বলছে দেখেন চোখ ভালো হয়েছে। তো কে চোখ ভালো করলো? তো ওই যে গোলাম, ওই যে ছোট বাচ্চা, ওই বাচ্চার রব, ওই বাচ্চার রব আছে, আল্লাহ আছে, তিনি আমার চোখ ভালো করেছে। এখন বাদশা বলছে তাহলে আমি কে? তোমাকে যে আল্লাহ চোখ ভালো করলো, তা আমি তো কে? আমি কে? আমি যে আল্লাহ, আমি তো তোমার রব। তখন বাদশা বলছে না, ভুল হচ্ছে। মন্ত্রী বলছে যে ভুল হচ্ছে আপনার, আপনার রব আল্লাহ, আমার রব তো আল্লাহ। ওই গোলাম, ওই ছোট বাচ্চার রব তো আল্লাহ, আপনার রব আল্লাহ। এখন বাদশা খেপে গেল, মন্ত্রীর উপরে নির্যাতন চালানো হলো, মন্ত্রীর উপরে নির্যাতন চালানো হলো। মন্ত্রী এক পর্যায়ে নির্যাতন সহ্য না করতে পেরে ওই ছোট যুবকের কথা বলে দিলেন যে ওই যুবকের মাধ্যমেই আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিয়েছে। বাদশা বলছে যুবককে ডাকাও। যুবককে ডাকানো হলো। যুবকের উপরে যখন এক পর্যায়ে অত্যাচার করা হলো, যুবক তখন ওই পাদ্রির কথা বলে দিল। কোন পাদ্রি? ওই যে রাস্তার পাশে যে ইবাদত করতো ওই পাদ্রি, যে আমি তো ওই পাদ্রির কাছে উঠা বসা করে দিন শিখেছি, এলেম শিখেছি, ওর মাধ্যমে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। পাদ্রির কথা যখন বলে দিল, বাদশাহ পাদ্রিকে ধরে নিয়ে আসলো। এখন পাদ্রি আর মন্ত্রীকা বাদশাহ বলছে তোমরা আমার প্রতি ঈমান আনো, আমাকে রব মানো। মন্ত্রী আর পাদ্রি বলছে যে না, আপনার প্রতি ঈমান আনবো কেন? আপনি রব নন, আমাদের রব আল্লাহ। তখন বাদশাহ বলছেন তার সেনাবাহিনীকে, মন্ত্রী আর পাদ্রিকে জীবিত করাত দিয়ে চিরে ফেলো। সঙ্গে সঙ্গে জীবিত করাত দিয়ে চিরে ফেলা হলো, একেবারে নগদ। যুবক তুমি ঘটনা শুনছো, একটু অনুধাবন করো তো, ঈমানটা নিয়ে টিকে থাকা কত কঠিন ছিল। যখন যেই জাতির সামনে বলাই কঠিন আমার একজন ইলা, তুমি ইলা নয়, আমি একজন ইলার প্রতি ঈমান এনেছি, আমার রব একজন, এই কথা যে কত কঠিন ছিল বলা, বললেই জীবিত করাত দিয়ে চিরে হত্যা করা হতো। জীবিত করাত দিয়ে চিরে হত্যা করলেন, তবু পাদ্রী আর মন্ত্রী আল্লাহর প্রতি ঈমান থেকে বিরত থাকেন নি। নগদ একেবারে জীবিত চিরে হত্যা। এরপরে বাদশাহ তার সভা পরিষদের সেনাবাহিনীদেরকে বলছেন এই যুবককে নিয়ে যাও, ওই নৌকাতে করে নদীর মাঝখানে নিয়ে যাও, নিয়ে গিয়ে ওই ডুবিয়ে মারো। তো নৌকাতে করে নিয়ে যখন নদীর মাঝখানে গিয়ে ডুবিয়ে মারবে, এমন সমুদ্রে যারা মারতে গেছে তারাই ডুবে মারা গেছে। কে সহযোগিতা করলো? আল্লাহ। এরপরে যখন চলে আসলো আবার বাদশাহ, না আমি থাক। আবার যখন বাদশাহ বলছে, আবার সেনাবাহিনীকে বলছে তাহলে এখন পাহাড়ে নিয়ে যাও, মেরে ধাক্কা দিয়ে ফেলে মেরে দাও। পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো।
যখন পাহাড়ের উপর নিয়ে গিয়ে যুবককে ধাক্কা দিবে এমন সময় তো ওরাই পাহাড় থেকে পড়ে সব মারা গেছে। যুবককে কে সহযোগিতা করলো? আল্লাহ। এখন যুবক বাদশার কাছে এসে বলছেন, আপনি তো আমাকে মারতে পারবেন না, আমাকে মারার জন্য যত সেনাবাহিনী পাঠাবেন ওরাই মারা যাবে, তবে আমার কথা শোনেন, তাহলে আমাকে মারতে পারবেন। তো কি? আপনার রাজ্যের যত মানুষ আছে সবাইকে একটা বিশাল মাঠে একত্রিত করেন, নারী পুরুষ ছোট বড় সবাই, দুধের বাচ্চা ছোট বড় সবাইকে একত্রিত করেন, আর আমাকে ওই সব জাতির সামনে এক জায়গাতে দণ্ডায়মান রেখে আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। এই বলে বিসমিল্লাহে হাজা রব্বিল গোলাম, এই বাচ্চার রবের নামে শুরু করছি, বিসমিল্লাহে হাজা রব্বিল গোলাম, এই কথা বলে আমার দিকে তীর নিক্ষেপ করবেন। বাদশা তার সমস্ত রাজ্যের সব লোক নারী পুরুষকে একটা মাঠে ঐক্যবদ্ধ করে এখন ওই যুবকের দিকে বাদশা তীর নিক্ষেপ করছেন, বিসমিল্লাহে হাজা রব্বিল গোলাম, এই বলে যখন তীর নিক্ষেপ করলো, তীরটা এসে লেগে যুবক মারা গেল। সাথে সাথে গোটা রাজ্যের সব নারী পুরুষ বলে উঠল, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ঘটনা এইভাবে এসেছে যে একটা মা 4-5 বছরের একটা সন্তানকে কুলে নিয়ে দাঁড়িয়েছিলেন, মা ইতস্তত করছেন। যা ওই ঘটনা যখন এই হলো, গোটা জাতি যখন আল্লাহর প্রতি ঈমান আনলেন, তখন বাদশা বলছে যে বিশাল অগ্নিকুণ্ড খড়, আর যত লোক ঈমান এনেছে সবাইকে আগুনে পুড়িয়ে দাও। ওই সময়তে তিরমিজির মধ্যে আসছে, রাসূল বলছেন ওই বাদশা একদিনে 70,000 নারী পুরুষ ছেলে মেয়েকে আগুনে পুড়ে মেরে দিয়েছিলেন। কত হাজার? 70,000 মানুষকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, কুতিলা সাবুল উখদুদ, ও অভিশপ্ত হয়েছে যে অগ্নি খনন করে, গর্ত খনন করে 70,000 মুমিন নারী পুরুষকে পুড়িয়ে মেরেছে, সে অভিশপ্ত, তার ধ্বংস। যখন অগ্নি কুণ্ডে সবাইকে ফেলে দেওয়া হচ্ছে, তখন ওই যে একজন মহিলা 4-5 বছরের বাচ্চা কোলে নিয়ে আছে, তো মহিলা ইতস্তত করছেন যে আমি কি এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিব, নাকি বাচ্চার প্রতি ঈমান আনলে তো আমাকে আর আগুনে ফেলে দেওয়া হবে না, তাহলে আমিও বাঁচবো বাচ্চাও বেঁচে যাবে। মানে বাচ্চার প্রতি লক্ষ্য করে মা আগুনে লাফ দিতে চাচ্ছে না। বুঝেননি মনে হয় কথা? বাচ্চার প্রতি, ছোট বাচ্চা। ফাঁকা জায়গা নাকি আছে ওখানে, যারা ফাঁকা জায়গা বন্ধ করেন, দাঁড়িয়ে আছে মানুষ ফাঁকা জায়গা। তো শোনেন একটু, ওরা পরিবেশ করে নেবে ইনশাল্লাহ। আমি বক্তৃতা শেষ করলে এরপরে আপনারা সবাই দাঁড়িয়ে পরিবেশটা ঠিক রাখবেন। ওস্তাদজি আসছেন, ওনার আলোচনা, জ্ঞানগর্ভ আলোচনা শুনবেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যুবক তোমার কথা, যে যখন মহিলাটা ইতস্তত করছিলেন যে আমি ঝাঁপ দিব নাকি দিব না, আল্লাহর প্রতি ঈমানকে বাদ দিব, বাদশার প্রতি ঈমান আনবো, বাদশার প্রতি ঈমান আনলে আগুন থেকে আমিও বাঁচবো, ছেলেটাও বাঁচবে, তখন এই 4 বছরের শিশু বলছে, আম্মা বাদশার প্রতি না আল্লাহর প্রতি ঈমান আনেন, আগুনে ঝাঁপ দেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এই দেখেন ঘটনা, এটা ঠিক আছে লম্বা ঘটনা, কিন্তু 70,000 মানুষ ঈমান আনলো একজন যুবকের আত্মত্যাগে। কথা বুঝনি মনে হয় তুমি? কথা কি বুঝেছ? একজন যুবকের আত্মত্যাগে একটা জাতি পরিবর্তন হয়ে গেছে। তাই হে আমার বাংলাদেশের যুবক, আমার শাবাব, আমরা এই ঘটনা থেকে বিশ্বাস করি তোমার মতো একজন যুবক দরকার, মুসাব বিন উমারের মতো একজন যুবক দরকার, খালিদ বিন ওয়ালিদের মতো একজন যুবক দরকার, খাব্বাব বিন আরাতের মতো একজন যুবক দরকার, ওমর ইবনুল খাত্তাবের মতো একজন যুবক দরকার। শত শত নয়, যুবকের মতো একজন যুবক হলেই গোটা জাতি সেই কালে যদি পরিবর্তন হয়,
আজও বিশ্বাসে আল্লাহ তুমি সবই পারো, তুমি সর্বশক্তিমান। একজন যুবক দ্বারাই বাংলাদেশেও জাহেলিয়াত, অপসংস্কৃতি, কবর, খানকা, মাজার, শিরক, বেদাত, কবর দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। একজন যুবক দ্বারা সম্ভব। এই জন্য যুবক, তোমার রক্তের অনেক দাম। আমি আমার বুদ্ধি বিবেকের কমতির কারণে তোমার মর্যাদার কথা আমি বুঝাতে পারছি না। একজন যুবকের রক্তের এত দাম, তোমার অনেক দাম। তোমার কারণে, একজন যুবকের আত্মত্যাগের কারণেই গোটা জাতি পরিবর্তন হয়েছে। তুমি পারবে, আমি বিশ্বাসী। আমি যখন এই ইতিহাসগুলি পড়ি তখন তোমার প্রতি আমার ভরসা আছে, তোমার প্রতি আমার অগাধ ভরসা আছে, তুমি পারবে। কিন্তু তুমি জাহেলিয়াতের স্রোতে গা ভাসিয়ে দিও না। তোমার ঈমানকে নষ্ট করেছে আজকে সামাজিক জাহেলিয়াত। তুমি কেন নগ্ন নারীর পিছনে ঘুরে যৌবনকালকে শেষ করছো? মাদকতার পিছনে যৌবনকাল বিক্রি করে দিয়েছ, সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যৌবনকালকে বিক্রি করে দিয়েছ। তুমি এই ইহুদি খ্রিস্টানের বস্তাপচা মতবাদের গোলামি করতে গিয়ে তুমি তোমার যৌবনকালকে কাপুরুষতায় তুমি পরিণত করেছ। তোমাকে দিয়ে কি হবে? তোমার নিজস্ব একটা ক্ষমতা ছিল, তোমার নিজস্ব একটা সত্তা ছিল, তোমার নিজস্ব একটা দিন আছে আল্লাহ প্রদত্ত, সেটা হলো ইসলাম। তুমি ইসলাম, এই দিন, এই জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে তুমি ইহুদি খ্রিস্টানের নীতি মেনে নিলে কেন? তোমার বোঝাতে ভুল হয়েছে, হয়তোবা তোমার তদন্তে ভুল হয়েছে, তোমার তদন্ত করাতে ভুল হয়েছে, তোমার বোঝাতে ভুল হয়েছে। তুমি শোনো হে যুবক, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নীতি আদর্শ তুমি পালন করো, তার নীতি আদর্শের বাইরে তুমি যাও না। তুমি আজকে তোমার যৌবনত্ব ঘুণে ধরেছে, তোমার যৌবনত্ব নষ্ট হয়েছে। তোমার অনেক দাম ইসলামে, তোমার যে কত দাম আমি কি করে বুঝাই, তোমার যে কত দাম আমি কি করে বুঝাই। সেই তদানীন্তন কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুবকদেরকে কেউ দাবি রাখতে পারেনি। যুবকেরা নিজের সময়কে বিসর্জন দিয়েছে, নিজের শ্রমকে বিসর্জন দিয়েছে, নিজের অর্থকে বিসর্জন দিয়েছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। নিজের জীবন তো দিয়েছে, পরিবারও বিসর্জন দিয়েছে। দেখো এই যুবক, দেখো, তোমাকে আত্মত্যাগী হতে হবে, তোমাকে ত্যাগী হতে হবে। তুমি ইসলামের জন্য কি করলে? তোমার যে এত দাম, আবারও বলছি, বোঝার চেষ্টা করো। আমার জ্ঞানের, আমার বুদ্ধির অভাবে আমি তোমাকে বুঝাতে অক্ষম। হে যুবক, আমার জ্ঞানের, আমার বুদ্ধির অভাবে তোমাকে আমি কিভাবে যে কথা বলি, তোমার কত দাম, তোমার এক ফোঁটা রক্তের কত দাম, তোমার যে কত দাম। আল্লাহ বলছেন, কোন যুবক, কোন যুবতী তার যৌবন কাল যদি আমি আল্লাহর বিধানে পরিচালিত করতে পারে, তাহলে আমি আল্লাহ তাকে আমার আরশে আজিমের ছায়াতে বিশেষ মেহমান হিসেবে গ্রহণ করে দিব। তোমার জন্য শুধু আল্লাহ এত বড় প্রতিদান দিয়েছে। দেখো তোমার যুবকদের ইতিহাস দেখো, যুবক সাহাবায়ে কেরাম তারা নিজের সম্পদকে বিলিয়ে দিয়েছে, সম্পদ বিলিয়ে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাবুকের মাঠে যেতে হবে, তাবুক যুদ্ধে, কার কি আছে দাও। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আল্লাহর নবী, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, তাবুকের মাঠে যত লোক যাবে, কোন বর্ণনায় এসেছে 1/3, কোন বর্ণনায় এসেছে অর্ধেক। তাবুকের মাঠে সৈন্য সংখ্যা ছিল 30,000, 30,000 লোকের অর্ধেক লোক 15,000 লোকের 3 মাস যাতায়াত, 3 মাসের খাওয়া খরচ দিবেন, আর 15,000 ওট দিবেন। এর নাম হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু। তাই তো বলা হয় উসমান গনি, মানে উসমান ধনী। উসমান কি? ধনী। ওসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন মৃত্যুবরণ করেন, সেদিন যেই সম্পদ রেখে গেছে, বর্তমানে তুমি বলছো যে বিল গেটস নাকি সবচেয়ে ধনী মানুষ। ওসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় যতগুলি রেখে গেছে, বিল গেটসের আরো ওরকম 10 পরিমাণ রেখে গেছে। কথা বুঝনি মনে হয় তুমি। এর নাম হলো উসমান গনি, ধনী। ও বলছে যে 30,000 ওট দিব,
30,000 লোকের 3 মাসের খাওয়া খরচ, যাতায়াত খরচ দিব। এইভাবে দানের প্রতিযোগিতা শুরু হলো। এখন গরিব যারা সাহাবী তারাই আল্লাহর নবী উৎসাহ করে বলছেন, শোনো এই যুবকেরা শোনো, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। আজকে যে কেউ তাবুকের জিহাদ ফান্ডে যা দান করবে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। আজকে যে কেউ তাবুকের জিহাদ ফান্ডে যা দিবে তার জন্যই জান্নাতকে ওয়াজিব করে দিবে। এখন আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি 4000 দিরহাম দিলাম। আবু আকিল নামক একজন সাহাবী, উনি বলছেন, আল্লাহর নবী, তাবুকের যুদ্ধে কি দিলেই জান্নাত? দিলেই? আবু এই কথাটা সন্ধ্যার সময়তে বলছেন। আবু আকিল তখন চলে গেছে সন্ধ্যার সময়তে। একজন খেজুর বাগানের মালিককে গিয়ে বলছেন, মালিক, আপনি যদি বলেন তাহলে আপনার খেজুর বাগান আমি সারা রাত পানি ছেঁচে দিব, বিনিময়ে আমাকে পারিশ্রমিক দিবেন। যা দিবেন তাবুকের মাঠে তাবুক জিহাদ ফান্ডে আমাকে দান করতে হবে। এই আবু আকিল নামক সাহাবী সারা রাত খেজুর বাগানে পানি ছেঁচেছেন, এশা থেকে ফজর। কোথা থেকে কোথায়? এশা থেকে ফজর। সারা রাত পানি সেচেছে। সারা রাত পানি সেচার পরে খেজুর বাগানের মালিক 2 সা খেজুর দিয়েছে। 2 সা, 5 থেকে 6 কেজি খেজুর। 2 সা খেজুর, 5 থেকে 6 কেজি খেজুর। 6 কেজি খেজুরের 3 কেজি তার ছেলে মেয়ে পরিবার স্ত্রীকে দিয়ে, আর 3 কেজি তাবুকের জিহাদ ফান্ডে এভাবে ঢেলে দিয়ে বলছেন, আল্লাহর নবী, অর্ধেক বাড়িতে পরিবার আর অর্ধেক আপনার জিহাদ ফান্ডে। আল্লাহর নবী বলছেন, বারাকাল্লাহু লাক ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাকতা। আল্লাহ তোমাকে বারাকা দান করুন, যেটা পরিবারে রেখে এসেছো সেটাতে, যেটা তুমি জিহাদ ফান্ডে দিলে সেটাতে। এইভাবে সাহাবায়ে কেরাম দানের প্রতিযোগিতা করেছে। আর এক বর্ণনা এসেছে, ওই সময় তো অনেক সাহাবী বাজারে চলে গেছে কুলিগিরি করার জন্য। 2 টাকা 2 দিরহাম 4 দিরহাম যা পেয়েছে তার অর্ধেক পরিবারে রেখেছে, অর্ধেক জিহাদ ফান্ডে দান করেছে। যুবকদের রক্ত দিয়ে জিহাদ কায়েম হয়েছে, যুবকদের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠা হয়েছে। এইভাবে যুবকেরা তার অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। সাহাবায়ে কেরাম অর্থ বিসর্জন দিয়েছে, সাহাবায়ে কেরাম অর্থ বিসর্জন দিয়েছে। তোমাকে শোনাই তাবুকের যুদ্ধেরই কাহিনী। তোমার মতোই যুবক, নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা মক্কাতে থাকে। ওই সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই হিজরত করে মদিনাতে এসেছে, তিনি মদিনার প্রেসিডেন্ট। কিন্তু আব্দুল উজ্জার মনটা কাঁদে, আহা, আমি যদি ইসলাম কবুল করতে পারতাম, নবীর সাথে যদি মদিনায় থাকতে পারতাম। মনটা ছটফট করে। নাম হচ্ছে আব্দুল উজ্জা, খুব ধনিক পরিবারের ব্যক্তি। কিন্তু আব্দুল উজ্জার বাপ ছোট অবস্থাতে মারা গেছে, বাপ থেকে এতিম, মা বেঁচে আছে। আব্দুল উজ্জা চাচার কাছে বড় হয়েছে। আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বলছেন একদিন, চাচা, আমাকে এগুলি মূর্তি পূজা ভালো লাগে না, মানুষের তাবেদারি করা ভালো লাগে না, মানুষের আইন মানতে ভালো লাগে না, আমাকে এগুলি ভালো লাগে না, জাহেলিয়াত, এই গান বাজনা, সুদ ঘুষ, আমি জরাজীর্ণ হয়ে গেলাম, নিঃশ্বাস আটকে যাচ্ছে, আমাকে এই জাহেলি আদর্শ ভালো লাগে না, কবর পূজা মাজার পূজা ভালো লাগে না, ছবি মূর্তি পূজা ভালো লাগে না, মানুষের আইন ভালো লাগে না, মানুষের তাবিদারি করা ভালো লাগে না, মানুষের গোলামি করা ভালো লাগে না, আমি ইসলাম কবুল করেছি, আপনার মতামত কি? চাচা বলছেন, আব্দুল উজ্জা, আমার অনুমতি ছাড়া ইসলাম কবুল করলে তোমার বাপের সম্পদ তো পাবে না, আমার কাছ থেকে কিছু পাবে না, তোমাকে বঞ্চিত করলাম। আব্দুল উজ্জা বলছেন, ঠিক আছে, আমার বাপ কত কোটি টাকার মালিক আমি দেখবো না, সারা পৃথিবী আমি কবর দিব, তবু আমি ইসলামের জন্য জীবন দিব। আব্দুল উজ্জার ভাষা এটা। তখন চাচা বলছেন, তাই এত ইমানের পাওয়ার, লঙ্গিটা খুলে ফেলো, লঙ্গি আমার টাকার কিনা বেটা, লঙ্গি খুলো। আব্দুল উজ্জা 26-28 বছরের যুবক, লঙ্গিটা খুলে ফেললেন চাচার সামনে। কি হয়েছে? সারা জাতি একদিকে যাবে, আমি একা ইসলামের পথে থাকবো। আব্দুল উজ্জা চাচার সামনে লঙ্গিটা খুলে ফেলে দিলেন। আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে মায়ের সামনে চলে গেছেন। মা 2 চোখ ধরে বলছেন, বেটা এই অবস্থা কেন? তখন আব্দুল উজ্জা বলছেন, আম্মা, আপনি তো জানেন আমার আব্বার সম্পদের অভাব নেই, কিন্তু আমি চাচার সামনে ইসলাম কবুল করেছি, সম্পদ তো দেয়নি, লঙ্গিটা খুলে নিয়েছে, সম্পদটা দেয়নি, লঙ্গিটা খুলে নিয়েছে। তখন
মা একটা কম্বল আব্দুল উজ্জার শরীরে জড়িয়ে দিলেন। আব্দুল উজ্জা তখন ওই একটা কম্বল দুই টুকরা করলেন, একটা লুঙ্গি হিসেবে একটা জামা হিসেবে শরীরে দিয়ে চলে গেলেন 450 কিলোমিটার পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়ে মসজিদে নববীতে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, যুবক যুবক তুমি ওঠে, যুবক কে তুমি? বলছে যে আমি আব্দুল উজ্জা, আমি অনেক সম্পদের মালিক, আমার আব্বা ছিল, কিন্তু ইসলাম কবুল করার কারণে আমার পরনে দুই টুকরা কম্বল। তখন রাসূলুল্লাহ বলছেন, তাহলে তোমার নাম আব্দুল উজ্জা কেন? তুমি উজ্জার দাস নও, তোমার নাম হবে আব্দুল্লাহ। তুমি কার দাস? আল্লাহর দাস, তোমার নাম আব্দুল্লাহ। আর লকব হবে জিল বাজাদাইন, দুই টুকরা কম্বল আলা। আব্দুল্লাহ জিল বাজাদাইন, তোমার নাম দুই টুকরা কম্বল আলা। কোরআন পড়তে জানো না? ঠিক আছে, ওই যে আসাবে সুফার যারা অধিবাসী তাদের কাছে কোরআনটা শিখে নাও। কয়েকদিনে কোরআন শিখে ফেললো। কয়েকদিনে কোরআন শিখার পরে আব্দুল উজ্জা এত দ্রুত কয়েকদিনের মধ্যেই কোরআন পড়া শিখে একেবারে চিল্লায়া চিল্লায়া কোরআন পড়ে। ওমর ইবনুল খাত্তাব নালিশ দিচ্ছেন রাসূলের কাছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আশ্রয় দিয়েছেন? ওটা এত জোরে কোরআন পড়ে সালাতে ডিস্টার্ব হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর চুপ থাকো, ইসলামের জন্য তাকে বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে, ওকে আরো চিল্লায় কোরআন পড়তে দাও। অনেক ত্যাগ স্বীকার করেছে। কয়েকদিন পরে এই তাবুকের জিহাদে ডাক দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্দুল্লাহ জিল বাজাদাইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাবুকের যুদ্ধে যাব, আর আপনি এখনই আল্লাহর কাছে একটা দোয়া করেন তো, যে আমি যেন তাবুকের যুদ্ধে গিয়ে বীর বিক্রমে লড়াই করে শহীদ হয়ে জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আব্দুল্লাহ জিল বাজাদাইনের রক্ত কাফেরের জন্য তুমি হারাম করে দাও, এ যেন ওখানে গিয়ে নিহত না হয় কাফেরের হাতে। আব্দুল্লাহ জিল বাজাদাইন বলছেন, আল্লাহর নবী, আমি চাইলাম শহীদ হতে, আপনি উল্টা দোয়া করলেন। তখন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেই ত্যাগ স্বীকার করেছো, ওখানে গিয়ে তোমার রক্ত আল্লাহর প্রয়োজন নেই। তুমি যদি তাবুকের মাঠে গিয়ে এমনিতেই জ্বরে মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। ঠিক তাই হলো। তাবুকের যুদ্ধে গেলেন। কয়েকদিন পর আব্দুল্লাহ জিল বাজাদাইন প্রচন্ড জ্বর আক্রান্ত হয়ে মারা গেলেন। যখন মারা গেলেন তখন রাত। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, আব্দুল্লাহ জিল বাজাদাইন মারা গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। মারা গেছে, কাফন, জানাজা, কবর খনন করো। কবর খনন করা হলো। এখন জানাজা বহন করছেন। জানাজা বহন করছে দুইজন সাহাবী। একজন ওমর ইবনুল খাত্তাব, কে? ওই যে নালিশ করেছিল, ওমর ইবনুল খাত্তাব। ও এক কাঁধে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি এক কাঁধে। দুইজন সাহাবী আব্দুল্লাহ জিল বাজাদাইনের ওই লাশ খাটিয়াতে বহন করে কবরে নিয়ে যাচ্ছে। অন্ধকার, রাতে দাফন হচ্ছে, আর হাতে বাতি, ল্যাম্পো, হারিকেন যেটাই বলেন, বাতি ধরে আছে বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি মুয়াজ্জিন। বেলাল বাতি ধরে আছে। আবু বকর আর ওমর দুইজন খাটিয়া নিয়ে লাশ বহন করে আছে। আর ওইদিকে কবরে আগের থেকে রেডি হয়ে আছেন, কবরে নেমে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন লাশটা নিয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভাবে ধরে আব্দুল্লাহ জিল বাজাদাইনকে শুয়ে দিয়ে ওই সময়তে বলছেন, আল্লাহ, আমসাইতু আরদু ইলাইহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাম সাইতু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ জিল বাজাদাইনের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম। তুমি আব্দুল্লাহ জিল বাজাদাইনের প্রতি সন্তুষ্ট হও, আমি সন্তুষ্ট ছিলাম, তুমি হও। তখন ওখানে আবু বকর চিৎকার দিয়ে বলছেন, এলাইতানি কুনতু সাহিবাল হুফরা, আল্লাহ, আজকে যদি আমি এই কবরবাসী হতাম, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। তোমার মতো যুবক, এই যে আব্দুল্লাহ জিল বাজাদাইন লক্ষ কোটি টাকার মালিক ছিল, ইসলামের জন্য দুই টুকরা কম্বল জুটেছে। তুমি এইভাবে বিলাসিতা করো যুবক, তুমি কাপুরুষ,
তুমি এইভাবে বিলাসিতা করো কেন? সারা রাত ক্যারামের আড্ডাতে থাকো কেন? জোয়ার আড্ডাতে থাকো কেন? তোমার শরীরে পুঁজ আছে, তুমি ইহুদি খ্রিস্টানের মতবাদ মানো কেন? এই গণতন্ত্র, এই সেকুলার, এই ভোট পদ্ধতি, এই জাহেলিয়াত কামাই করতে গিয়ে তুমি গীবতের আড্ডাতে থাকো, তুমি সন্ত্রাস। তোমাকে এই গণতন্ত্র কি দিতে পারে? এটা ধোঁকাতন্ত্র, এটা মিথ্যাতন্ত্র, এটা গমতন্ত্র, এটা নির্বিচারতন্ত্র। এই কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে তুমি জাতিকে নিরাপত্তা দিতে পারবে না, যতক্ষণ না আল্লাহর বিধানের পক্ষে তুমি আন্দোলন না করবে। তোমাকে দিয়ে কি হতে পারে জাতি? তোমাকে দিয়ে কি হতে পারে? তুমি যদি এইভাবে বেহায়াপনার মতো চলো, তুমি যদি এইভাবে চাঁদাবাজি করো, তুমি নির্লজ্জ কেন এত? তুমি বলছো ওরা খেয়েছে 17 বছর, আমি খাবো না। হারামখোর, চাঁদাবাজি ছাড়ো, ভিক্ষা করো, বাপ বেটা ভিক্ষা করো। এইভাবে চাঁদাবাজি টেন্ডারবাজি করো কেন? তুমি কাপুরুষ হয়েছ, তুমি কাপুরুষ। তোমার একজন আদর্শবান ব্যক্তি ছিল যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এই পথে পা দিলে কেন? আব্দুল্লাহ জুল বাজাদাইন তোমার 14 গোষ্ঠীকে কেনার ক্ষমতা রাখতো, কিন্তু ইসলামের জন্য কয় টুকরা কম্বল? 2 টুকরা। তোমাকে দিয়ে কি হবে জাতির? তুমি চাঁদাবাজি করো। যেখানে তুমি ইসলামের জন্য দান করবে, তোমার নীতি উল্টা, সেখানে তুমি চাঁদাবাজি করছো। তুমি কত বড় মুনাফিক! আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আমি তোমাকে এত কঠিন ভাবে বলিনি। আমি যখন ইতিহাসগুলি পড়ি তখন আমার মন সাথ আছে, মন বলে যে বাংলাদেশে ইসলামের উপরে আবার বিপ্লব হবে, সেটা তোমার দ্বারাই হবে ইনশাআল্লাহ, তোমার দ্বারাই হবে, এটা আমার মন বলে। আব্দুল্লাহ জুল বাজাদাইন দেখো ইসলামের জন্য কি করেছে। তোমাকে শোনাই আর একটা যুবক, ওটা তো আরো হৃদয় বিদারক, তোমার মতো যুবক, মুসাব বিন উমাইর। মুসাব বিন উমাইর ও হলো আব্দুল্লাহ জুল বাজাদাইনের চাইতে 100 গুণ বেশি ধনী। আব্দুল্লাহ জুল বাজাদাইন যে ধনী, তার চাইতে 100 গুণ বেশি ধনিক পরিবারের মুসাব বিন উমাইর। ও 200 দিরহামের কম দামের পোশাকই গায়ে দিত না। যে পোশাকটা গায়ে দিত 200 দিরহাম। জুতা, সুগন্ধি চাদর, ইয়ামানি চাদর, ইয়ামানি সুগন্ধি। যখন সে ঘোড়ার উপর করে রাস্তা দিয়ে যেত, তার ডানে পাশে সেনাবাহিনী ছিল তাকে পহরা দেওয়ার জন্য। এত সম্মান, এত মর্যাদা, সম্ভ্রান্ত পরিবারের যুবক মুসাব বিন উমাইর। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেয়, মুসাব বিন উমাইর ভালো লাগে না, জাহেলিয়াত। মা তাকে রুমাল কালেকশন হবে, দেন রুমাল দেন, দিয়ে দিক, দেন যারা দায়িত্বশীল আছেন দেন। জি, আপনারা বিরক্ত হেন না, ওই তাড়াতাড়ি দেন, সবাই তাড়াতাড়ি করেন। 5 টাকা, 10 টাকা, 500, 1000, যে যা সামর্থ্য আছে তারা দেন। কর্তৃপক্ষের এটা এই মাহফিলটা করেছে, খরচাপাতি অবশ্যই আছে। তো 2 মিনিটে হয়ে যাবে, 1 মিনিটে। আমি বক্তব্য দিলে আপনি বুঝতে পারবেন না এইভাবে, এই জন্য আমি একটু বন্ধ থাকি। এইভাবে তো একটু হোক, আর সমস্যা নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। আমি শেষ করবো 10টা। আমি শেষ করবো। আচ্ছা 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 আচ্ছা, যাক। মুসাব বিন উমাইর খুব সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় গিয়ে দ্বীনের দাওয়াত দেয়। আর কিছু সাহাবী, আবু বকর, আলী, ওসমান, এরা যখন ইসলাম কবুল করে, নতুন সাহাবীদেরকে নিয়ে দারুল আরকামে তারা সালাত আদায় করতেন। দারুল আরকাম একটা জায়গা যেখানে ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সালাত শেখাতেন, কোরআন শেখাতেন। দারুল আরকাম একটা গোপনীয় জায়গা, যাতে করে বিরোধীরা ওখানে বিরোধিতা করতে না পারে, আক্রমণ করতে না পারে। লুকিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ইসলামের ট্রেনিং, তাওহীদ, রিসালাত, পরকাল ভিত্তিক, তাওহীদ, রিসালাত, পরকাল ভিত্তিক ট্রেনিং দিতেন। তো মুসাব বিন উমাইরের কাছে
বাপ দাদার প্রচলিত ধর্ম ভালো লাগে না, এদিকে মা খুব বিরোধিতা করে যে তুমি যেন কখনো মুহাম্মাদের দলভুক্ত হয় না, হলে তোমার শাস্তি আছে। মায়ের ভয় ইসলামও কবুল করতে পারে না মুসাব বিন উমাইর। তো একদিন নিজেকে আর ধরে রাখতে না পেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা এত বেড়ে গেছে যে কিসের মায়ের নিষেধ, কিসের জাতি, কিসের নেতার নিষেধ, আক্রমণ বাধা, সবকিছুকে ফেলে দিয়ে মুসাব বিন উমাইর ওই দারুল আরকামে চলে গেছে গোপনে গিয়ে। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করে সালাত শুরু করতে লেগেছে। এখন এইটা উসমান বিন তালহা নামক একজন ব্যক্তি উসমান নামক তালহা একজন ব্যক্তি মুসাব বিন উমাইর যে গোপন ইসলাম কবুল করে সালাত আদায় করছে এটা দেখে ফেলেছে। দেখার সাথে সাথে উসমান বিন তালহা তার মায়ের কাছে গিয়ে বলে দিয়েছে যে আপনি শুনেছেন আপনার ছেলে তো মুহাম্মাদের দলে চলে গেছে, আপনার বাপ দাদার দিন ধর্ম ত্যাগ করেছে। তো তাই মুসাব বিন উমাইর যখন বাড়িতে এসেছে তার মা তাকে শিকল দ্বারা বেঁধে ফেলেছে। মুসাব বিন উমাইর শিকল দ্বারা বাঁধা, ইসলামের কারণে শিকল দ্বারা বাঁধা আছে। হঠাৎ খবর আসলো মুসাবের কানে যে সাহাবীগণের উপরে অমানবিক নির্যাতন চলছে। খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফের মুশরিকরা, খোবায়েব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই লৌহ কর্ম করতেন, লোহার কর্ম করতেন, তিনি কামারশালায় কাজ করছেন, লোহা তাতাচ্ছেন। এখন কুরাইশ কাফের মুশরিকরা গিয়ে বলছেন আপনি নাকি মুহাম্মাদের দলে গেছেন, ইসলাম কবুল করেছেন। তো হ্যাঁ, তখন ওই কাফের মুশরিকরা তাতানো লোহাটা খোবায়েবের পিঠের উপরে এইভাবে ঠেসে ধরে আছে, যতক্ষণ না রক্ত বের হয়ে লোহার আগুন নিভে যায়নি ততক্ষণ ঠেসে ধরেছিল। ওমর ইবনুল খাত্তাব খোবায়েব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, খোবায়েব তোমার জীবনের সবচেয়ে ইসলামের জন্য কোন কষ্টটা বেশি হয়েছে আমাকে একটু বলো তো। তখন মুখ দিয়ে ভাষা বের করতে পারেননি খোবায়েব, তখন এইভাবে কাপড়টা জাগে পিঠটা দেখিয়েছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধরে রাখতে পারেননি। এইভাবে যখন নির্যাতন চালাচ্ছিল মক্কার লিডারেরা, তখন সাহাবায়ে কেরাম হিজরত করতে লাগলেন আবিসিনিয়ায়, বিভিন্ন সাহাবীগণ। এই কথাটা মুসাবের কানে আসে। মুসাব খুব কষ্ট করে শিকলটা ছিঁড়ে ফেলে আবিসিনিয়ায় হিজরত করলেন। ঘটনা অনেক লম্বা। ক্রমে ক্রমে কোনো একদিন আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে বললেন, 11 নববী বর্ষে যখন ওই ইয়াসরিব থেকে ওই হজ করতে আসে মক্কাতে, এদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব বিন উমাইরকে মদিনার প্রথম দায়ী হিসেবে প্রেরণ করেছিলেন। মুসাব বিন উমাইর মদিনায় গিয়ে বনু ইবনে আব্দুল আশহাল গোত্রে দাওয়াত দিলেন। বনু ইবনে আব্দুল আশহাল গোত্রে ওই উসাইদ বিন হুজাইর আর সাদ বিন মুআজকে, কেমন আছেন, দুই লিডারকে ইসলামের দাওয়াত দিলেন। আগে উসাইদ বিন হুজাইরকে। উসাইদ বিন হুজাইর তো তীর নিয়ে, লোহার শলা নিয়ে চলে গেছে মুসাব বিন উমাইরকে মেরে দিবে। মুসাব বিন উমাইর বলছে যে আপনি একটু ঠান্ডা হন, আমার কথা ভালো লাগলে মানবেন, না লাগলে মানার প্রয়োজন নেই। এক আল্লাহর ইবাদত করতে হবে, বাপ দাদার ছবি মূর্তি বহু ইলাকে ত্যাগ করতে হবে, এক আল্লাহর ইবাদত। তো উসাইদ বিন হুজাইরের কাছে কথাটি পছন্দ হয়েছে। উসাইদ বিন হুজাইর কি করলো, পাশে ছিল ঝর্ণা, ওখানে গোসল দিয়ে মুসাব বিন উমাইরের সামনে এসে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। এরপরে সাদ বিন মুআজ, তিনি মুসলমান হওয়ার পরে তার জাতিকে বলছে, বনু আব্দুল আশহাল গোত্রের সবাইকে বলছে, তোমরা আমার কাছে কেমন, আমি তোমাদের কাছে কেমন? তো আপনি বিশ্বস্ত নেতা, তো আমি এতদিন কি তোমাদের সাথে কোনো মিথ্যা বলেছি? তো না, যা বলেছেন সত্য। তিনি বলছেন আজকে একটা কথা বলবো, এটা মেনে নিতে হবে, না মানলে তোমাদের সাথে আমি মরা পর্যন্ত কথা বলবো না। কি কথা? তো তোমাদের সবাইকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে,
আর মক্কাতে একজন সর্বশ্রেষ্ঠ নবী এসেছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি ঈমান আনতে হবে। তখন সাদ বিন মুআজের দাওয়াতে বনু আব্দুল আশহাল গোত্রের গোটা জাতি কালেমা শাহাদাত পাঠ করে সেদিন মুসলমান হয়ে গিয়েছিলেন। তবে আমর বিন সাবেত আল উসাইরিম নামের একজন ইহুদি, সে সেদিন ইসলাম কবুল করেনি। তারও 10-12 বছর পূর্বে যখন উহুদের যুদ্ধ আসে, তখন তিনি উহুদের যুদ্ধের দিন একাই কাউকে না বলে মুখে ইসলাম কবুল করে উহুদের মাঠে ঝাঁপিয়ে পড়ে একেবারে মুমূর্ষ অবস্থায়। তখন তার জাতির গোত্রের লোকেরা বলছে, কি ব্যাপার আমর ইবনে সাবেত আল উসাইরিম, আপনি কি ইসলামের মহব্বতে, আল্লাহ এবং তোর রাসূলের মহব্বতে জিহাদে নেমেছেন না নিজের বংশকে টিকিয়ে রাখার জন্য? তখন তিনি বলছেন, বাল রাগবাতুল ইসলাম আমানতু বিল্লাহি, আমি আল্লাহ ইসলামের মহব্বতে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কথা জানিয়ে দিও। এই বলে তিনি শহীদ হয়ে গেলেন। তখন সাহাবীগণ আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমর বিন সাবেত আল উসাইরিম নামের এক লোক, সে ওই মুখে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে উহুদের মাঠে ঝাঁপিয়ে পড়েছে ইসলামের জন্য, দিনকে, আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য সে শহীদ হয়েছে। তখন আল্লাহর নবী বলছেন, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে তো জান্নাতবাসী হয়ে গেল। তখন আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম ইউসাল্লি লিল্লাহি সালাতান কাত্তু, অবাক, আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, লোকটা এক রাকাত আল্লাহর জন্য সালাত আদায় করলো না। তখন আল্লাহ নবী বলছেন, আমেলা কালিলা ওদেরা কাসিরা, আল্লাহ আমল পরে দেখেন, আমল কম হয়েছে তো কি হয়েছে, তাওহীদ ঠিক আছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিয়েছে। আমল কম নেকি বেশি, আমল কম নেকি বেশি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সবাই যুবক, তোমার প্রতি আরো অনেক কথা ছিল, তবে মুসাব বিন উমায়ের মদিনার ইসলামের রূপকার, যার মাধ্যমেই মদিনাতে ইসলামের রাষ্ট্র কায়েম হয়েছিল, তোমাকে আমি এটাই বিশ্বাসী, আমরা যুবক, তোমার রক্তের মাধ্যমেই, তোমার ইসলামের উপরে, তাওহীদের উপরে বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশেও আল্লাহর দিন, নবীর আদর্শ কায়েম হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বসুন। আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি সনির্বন্ধন অনুরোধ, আপনারা মনে একটু ঝুঁকে গেছেন, একটু দাঁড়ালে ভালো হয়। লোকগুলি তারা বসতে পারতেছে না, একটু দাউনপূর্বক দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সামনের দিকে একটু দাঁড়ান, অনুগ্রহপূর্বক একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। হ্যাঁ, একটু এগিয়ে আসেন, সবাই সামনের দিকে একটু এগিয়ে আসেন। আল্লাহ দাদা খায় দান করবেন, আল্লাহর অনুভব দান করবেন, আল্লাহর দয়া দান করবেন। এবার বসে পড়ুন, বসে পড়ুন। আল্লাহ কি করবে?